আহ, আলিফ আলিফ আপনাকে যুক্ত করা আছে, বলেন। সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভালো আছি ভাই। তো কোরবানি টোরবানি দিয়েছেন ভাই? না ভাই, আমি তো কোরবানি টোরবানি দিই না। আমা কেন? বিদেশে কোরবানি হয় না? আমি তো মুসলমান না, ইসলাম ধর্মের পাছায় লাথি মেরে আমি ও নাস্তিক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নাস্তিক হয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহর পাশে না লাথি ঠিক মেরে আছে। নাস্তিক হয়ে গেছি, বুঝছেন? না সেটাও তো আপনি পারেন নাই। সেটা না না, যদি পারছি পারতেন। পারছি পারছি। আল্লাহ এখনো, মানে আল্লাহর পাশের ওইখানে এখনো গেলে আপনি দেখবেন আমার লাথির দাগ আছে একদম। আরশের উপরে যখন বসে, বসার সময় একটা লাফ দিয়ে ওঠে উমা বইলা, তারপরে দেখে, তারপরে অন্য ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আল্লাহ কি হয়েছে তোমার পাশে? বলে এই হালার পর একটা আসিফ মহিউদ্দিন নামক একটা নাস্তিক আছে, এরা এমন লাথি দিছিল, এখনো ব্যথা হয়। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা রাতে এখনো ব্যথা হয়, বুঝছেন? তো এই হইতেছে অবস্থা, বলেন। মানে ওই আপনার কথা শুনে আমার মনে হচ্ছে একটা মানে মানুষ বলে না, পাগলের সুখ মনে মনে। মানে আচ্ছা ওইটা 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 মনে আচ্ছা ভাই, পড়তেছে আর কি, মানে পাগল। আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমি আল্লাহর পাশে লাথি মারি না? এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? না, এটা প্রমাণ করার সুযোগ নাই, কারণ আল্লাহকে তো পাওয়া যায় না ভাই। ও, কিন্তু আমি যদি দাবি করি যে আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আল্লাহর পাশে আমি লাথি মারি নাই, তাইলে আপনার আমার কথাটাই বিশ্বাস করে নিতে হবে। তখন না ঠিক আছে। একটা ঘটনা তো আমি জানি। ওই যে আল্লাহর পাছায় নাকি লাঠি পড়তেছিল এক পাগলে। এটা বনী ইসরাইলের একটা ঘটনা, আপনি নিশ্চয় জানেন সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই একজন ধার্মিক, মানে সে রাত দিন আল্লাহর ইবাদত করে। তো আল্লাহ একদিন ফেরেশতাকে পাঠাইছে, মানে বলছে যে তুমি যাও, তুমি গিয়ে ওই যে আবেদ ব্যক্তিটার কাছে যাবে প্রথমে, সে কি চায়, এবং পরে যাবে পাগলের কাছে, বলবে যে সে কি চায় জিজ্ঞেস করে আসো। তো তখন ফেরেশতা আইসা আবেদ ব্যক্তির কাছে আসলো প্রথমে। আইসা বলতেছে যে এই আমি মালায়েক আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনি আল্লাহর কাছে কি চান জানার জন্য আল্লাহ পাঠাইছে। তখন আবেগ ব্যক্তিটা বললো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো অনেকদিন অপেক্ষায় আছি যে আল্লাহর কাছে চলে যাব, মারা যাব, তখন আল্লাহ আমাকে জান্নাত কোনটা দিবে এটা যদি একটু জানতে পারি ভালো লাগবে। তো ফেরেশতা বললো যে ঠিক আছে, আপনাকে জানানো হবে। তো বিদায় নিয়ে ওই যে পাগলকে খুঁজে দেখলো যে পাগল একটা মাঠের মধ্যে, ওই মাটির ভিতরে একটা লাঠি, ওই সে সবসময় যেটা করে আর কি, হুঁত হুঁত করে লাঠিটাকে মারতেছে। তো ফেরেশতা গিয়ে বললো যে সালাম, বলছে যে লাখ তোর সালাম, কে তুই? বলছে যে আমি আসছি আল্লাহর পক্ষ থেকে, আপনি কি কাজ করতেছেন? আমি আল্লাহর সুন্দর লাঠি কাটতেছি। আল্লাহ আমার পাঠাইছে, আপনি কি চান? তো ওই পাগল বললো যে তোর আল্লাহরে গিয়ে বল, তোর আল্লাহ আমার সাথে দেখা কখন করবে, আমি তার জন্য দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি, সে দেখা করে না কেন? ও ঠিক আছে, আপনাকে জানানো হবে। তো গেল। তা আল্লাহ ফেরেশতাকে আবার বললো যে কি কি ঘটনা জিজ্ঞেস করে, বললো যে তুমি যাও আবার গিয়ে বলো যে ওই আবেদকে বলো যে সে তো জান্নাতে যাওয়ার জন্য আবাদ করতেছে, তার নিয়তের মধ্যে সমস্যা আছে, তারে জাহান্নামে জ্বালাইয়া সোনা যেমন কাঠি করে তেমন করে তারপরে জান্নাতে আনবো। আর পাগলটাকে বলবা যে আমি তার সঙ্গে এখনই কিছুক্ষণের মধ্যে দেখা করব। তো ফেরেশতা গিয়ে দুইজনকে যখন এই খবরগুলো বলতে গেল, ওই আবেদকে ওইটা বললো, আবেদ কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতেছে। আর পাগলে শুনে বলছে কি আল্লাহ আমার সাথে দেখা করবে, এটা শুনে সে মারা গেল, দাম করে মারা গেল এখানে। ওই মারা যাওয়াটাই হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তাহলে তো আমার তো, আমি তো এখনো মারা গেলাম না। কিন্তু মানে ব্যাপারটা কি বুঝলাম না। যাই হোক, আপনার কি কোনো আলোচনা বা প্রশ্ন আছে? আমার আলোচনাটা হচ্ছে নিকাহ। নিকাহ বলতে অনেকে মনে করে গোতাগুতি, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি নিকাহ শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব নেওয়া। আচ্ছা, আপনি কি মনে করেন আর কে কি মনে করে, কুদ্দুস কি মনে করে, সেটা তো আসলে আমাদের জানার, আমি জানতে চাই না আসলে। সেটা আপনি আপনার কাছেই রাখেন, আপনি কি মনে করেন। আপনার যদি একটা শব্দ সম্পর্কে নিজে নিজে কিছু মনে করে যদি ভালো না লাগে, না, মনে এটা করতে আমি প্রমাণ করব, কথা কোরআনের থেকে প্রমাণ করব। কথা কথা বলতেছি, কথাটা একটু শুনে নেন ভাই। কথাটার মাঝখানে কথা বলেন না। হম। আপনি কি মনে করেন, কুদ্দুসে কি মনে করে, আক্কাসে কি মনে করে, কলিমুদ্দিন কি মনে করে, রহিমউদ্দিন কি মনে করে? যে যেমন ইচ্ছা, সবাই স্বাধীন মানুষ, যে যেমন ইচ্ছা, যার যেমন ইচ্ছা তেমন মনে করতেই পারে। এই কে কি মনে করে এটা শোনার জন্য তো আমি বসি না ভাই। আমাদের আলোচনাগুলো হয়, আপনি যদি সেই শব্দটা দ্বারা এইটা বোঝায়, শুধুমাত্র এটা বোঝায়, এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা আপনার প্রমাণগুলো দেখতে পারি যে সেখানে আসলে সেটা বোঝায় কিনা। কিন্তু আমি যেটা জানি যে নিকাহ শব্দের যে আরবি মানে, সেটার মানে হচ্ছে যৌন সঙ্গম চুক্তি। এটা হচ্ছে এই ইংরেজিতে FU, এই যে এই শব্দটা, ঠিক আছে?
এইটার হুম। চুক্তিনামাটাই হচ্ছে নিকাহ। হ্যাঁ? এই জিনিসটা কি ওই অঞ্চলের মানুষ হাজার হাজার বছর ধরে এই শব্দটা দ্বারা এই জিনিসটাই বুঝে আসতেছে এবং এই জিনিসটাই একজন আরেকজনকে বলতেছে। তাদের ভাষার ভিতরে এই জিনিসটা আছে, তারা এই জিনিসটা দ্বারা এইটাই বোঝে। এখন আপনি যদি ভিন্ন কিছু বোঝেন, মনে করেন আলিফ নামক একজন বাংলাদেশের ব্যক্তি এই শব্দ দ্বারা ভিন্ন কিছু বোঝে, তাহলে সেটা আপনি বুঝতেই পারেন, সেটা দিয়ে কারো কিছু যায় আসে না। কিন্তু আমরা কোনো একটা ভাষায় একটা শব্দ দ্বারা কি মিন করে, সেটা আমরা দেখি যে ওই ভাষার মানুষেরা ওই শব্দটাকে কিভাবে ব্যবহার করতেছে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, এবং ওই শব্দটা দ্বারা তারা কি বুঝাইতেছে, সেইটাই ওই শব্দটার আসল অর্থ। আপনি কি বুঝছেন, কুদ্দুসে কি বুঝছে, আকাশে কি বুঝছে, এইটা তারা যদি ভিন্ন কিছু বোঝে, সেইটা সেই ভাষার অর্থ না। মনে করেন বাংলায় আহ একটা শব্দ আছে, মনে করেন সকাল। সকাল দ্বারা মনে করেন সবাই বোঝে হচ্ছে কি সকাল মানে হইতেছে ভোরবেলা, সকাল মানে দিনের একদম শুরুর যে সময়টা, সেই সময়টা দ্বারা সবাই বোঝে সকাল। আপনি যদি অন্য কিছু বুঝেন যে সকাল দ্বারা আসলে রাত ৩টা বুঝায়, বা সকাল দ্বারা আসলে দুপুর ১২টা বুঝায়, এটা যদি আপনি বোঝেন, সেটা তো ভাই আপনার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ব্যাপার, আপনি বুঝতেই পারেন, আপনারা তো কেউ আটকাতে পারবে না। কিন্তু সারা পৃথিবীর যত বাঙালি আছে সবাই সকাল দ্বারা ওই সময়টারে বোঝায়, ভোরের সময়টাকে বোঝায়। বুঝতে পারছেন ভাই? না না, আপনার কথা ঠিক আছে তো ভাই। আমি ২ জায়গায় দেখছি, স্ত্রীকে স্পর্শ করার আগে যখন তালাক দেওয়া হয়, ওইখানে নিকাহ শব্দ আসছে। তাইলে নিকাহ শব্দ আসছে, স্পর্শ করার আগে তালাক দেওয়ার কথাও আসছে। তাইলে ওইখানে তো নিকাহ শব্দ যেটা আপনি বলছেন ফিউ, ওইটা হয় না। কারণ ওইটাই ওইটা যদি হইতো, ওইখানে নিকাহ শব্দ আসতো না। ওইখানে বলছে যে স্ত্রীকে স্পর্শ করার আগে। স্পর্শ করার আগে যদি তালাক দেওয়া হয়, তাইলে ওইখানে নিকাহ শব্দ আছে তো। তাহলে তো স্পর্শই করলো না। এটাই ছিল আমার বক্তব্য। গতবারও আমি একবার আসছিলাম সে বিষয়ে কথা বলার জন্য। আপনি হয়তো কাজ ছিল, বাইরে গেছিলেন। আমার আরেক ভাই ছিলেন এখানে, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। তো আজকে নোটিফিকেশন দেখে চিন্তা করলাম যে একটু গিয়ে জিনিসটা আবার একটু ইয়া করে আসি। ওই সেটাই আর কি। ঠিক আছে, আপনি একটু যে এইটা পড়েন, এই জিনিসটার অর্থটা কি পড়লে আপনি দেখতে না, পাবেন। এটা আমি চিরজীবন আমার জায়গায় আমি থাকবো। আমাকে আপনার জায়গায় ইনশাল্লাহ। আপনি থাকবেন, আপনার জায়গায় আপনি থাকতেই হ্যাঁ। পারেন, সেটা নিয়ে আমি বলতেছি না ভাই। হ্যাঁ, কিন্তু এটা দ্বারা হুম। আরব অঞ্চলের মানুষেরা কি বোঝে সেটা আপনি একটু দেখেন, ঠিক আছে? আপনি কি হুম। বুঝবেন না না বুঝবেন, এটা তো সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আপনি মনে করেন একটা শব্দের নিজের মানে বানিয়ে নিলেন, এটা নিয়ে এটাই আপনি বুঝবেন, এটা ছাড়া কিছু বুঝবেন না। এটা তো আপনার ব্যাপার, আপনার জীবন, আপনি স্বাধীন, স্বাধীন মানুষ, যা ইচ্ছা করতে পারেন। আপনার স্বাধীন জীবনে যা যা ইচ্ছা চিন্তা করতে পারেন, যা ইচ্ছা ভাবতে পারেন, যা ইচ্ছা মানতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আরব দেশের মানুষেরা এই শব্দটা দ্বারা কি বোঝে, সেটা আপনি একটু সার্চ করে দেখেন, সার্চ করে দেখলে পাইবেন। ঠিক আছে আলিফ সাহেব, আপনাকে তাহলে বিদায় দিই। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি, এটাই হচ্ছে আমার যুক্তি, আল্লাহর যুক্তি। আচ্ছা, আপনি একটু নিজে আমি সার্চ এখানে করে দেখেন, আছি। ঠিক আছে? আল্লাহর আমি যুগে আর আল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ মানসুর কোনো দরকার দেখবো নেই। না। আমি আর দেখবো ঠিক না, আছে, এটাই আমার যুক্তি। এখানে আমি ওকে, থাকবো। খোদা হাফেজ, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক জিন্দাবাদ। আছে, জিন্দাবাদ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পরের